রোববার সকাল 8:45 এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ান চট্টগ্রামের বাবর আলী। 33 বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। ক্যারিয়ার শুরু করেছিলেন চিকিৎসা পেশা দিয়ে, কিন্তু তার স্বপ্ন সবসময় ছিল আকাশচুম্বী। তাই চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। উদ্দেশ্য হিমালয়ের চূড়াকে জয় করা, যেই ভাবা সেই কাজ। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে 10 এপ্রিল পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেই বেস ক্যাম্প থেকেই শুরু হয় তার স্বপ্নযাত্রা। প্রথম দিনই 21,300 ফুট উঠে যান। পরে 18 মে ওঠেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3-এ। 26,000 ফুট উচ্চতার ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। এই ডেথ জোন থেকে 18 মে মাঝরাতে যাত্রা শুরু করে 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। অবশেষে কাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণ হল চট্টগ্রামের বাবর আলীর। পিতামাতা হিসেবে শঙ্কিত থাকলেও পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করায় গর্বিত তারা। এবার পর্বতশৃঙ্গের চূড়া থেকে প্রিয় সন্তান যেন নিরাপদে নেমে আসতে পারে, সেই কামনাই তাদের। খুবই খুশি লাগতেছে। ওর আশাটা পূরণ হয়েছে, ওর স্বপ্নটা পূরণ হয়েছে, আশাটা পূরণ হয়েছে। ও আমাকে ওইটাও কথা দিয়ে গেছে, এবার আসলে ও মানে ঠিক মতো ডাক্তারিটা করবে। আমরা আমাদের বুকে ফেরত না পাবো, আদরে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা সংখ্যামুক্ত হব না। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর তৃতীয় বেরুতে উড়ল লাল সবুজের পতাকা। তবে বাবরের অভিযান এখনো শেষ হয়নি। তার লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।